হ্যালো ফ্রেন্ডস, জয়ন্তীর রান্নাঘরে সবাইকে ওয়েলকাম। আজ আমি দেখাবো গোটা পটল আর আলুর রসা। এই জন্য আমি এখানে 500 পটল কেটে নিয়েছি ভালো করে, আর দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি। তারপর আমি কড়াইতে 4 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তারপর দিয়ে দিয়েছি কেটে রাখা পটল আলুগুলো, সঙ্গে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়েছি। তারপর আমি একটা মশলা করে নিচ্ছি। একটা মিক্সি বাটিতে 1 চামচের গোটা জিরে, 1 চামচের গোটা ধনে, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এখানে ঝালটা কিন্তু আপনাদের পরিমাণ মতন কম বেশি দিতে পারেন। দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা 1/2 চামচে 5 ফোড়ন আর তেজপাতা, আর সঙ্গে অ্যাড করে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। দিয়ে আমি কষিয়ে নিচ্ছি, আর সঙ্গে দিচ্ছি হলুদ আর আদা বাটা, আর দিয়ে দেবো কেচাপ। আমার এখানে ঘরে টমেটো ছিল না, তাই আমি কেচাপ দিয়েছি, আপনারা চাইলে টমেটো দিতে পারেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে আমি এটা 3 মিনিট মতো মিডিয়াম টু হাইতে রেখে কষিয়ে নিচ্ছি। তারপর একটু জল অ্যাড করে দিলাম অল্প একটু। তারপর জলটা আমি 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে রেখে কষিয়ে নিলাম মশলাটাকে। জলটা শুকিয়ে গিয়েছে। তারপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা পটল আর আলুগুলো। পটল আর আলুটা দেওয়ার পরে আমি এখানে গ্যাসটা মিডিয়াম টু হাইতে রেখে আমি ভালো করে 5 থেকে 6 মিনিট এটাকে পটল আলুগুলোকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে ভালো করে যখন কষিয়ে তেল বেরোচ্ছে মশলা থেকে, তখন আমি এখানটাতে অ্যাড করে দেব কিছুটা জল, যাতে পটল আলু মশলাটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। দিয়ে আমি 5-7 মিনিট এই জলটাকে ভালো করে তরকারিটাকে ফুটিয়ে নেব। 5 থেকে 7 মিনিট গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 5 থেকে 7 মিনিট পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর একটুখানি মিষ্টি। তারপর আমি 2-3 মিনিট ফোটানোর পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তো রেডি আমার পটল আলুর রসা। তো দেখুন, এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। খুবই টেস্টফুল একটা রেসিপি। তো আমার ভিডিওটা আজকে পর্যন্ত এই পর্যন্তই। যদি ভালো লাগে আমার ভিডিওটা, অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন।